থেকে সব জায়গায় দেখতে পাচ্ছি দুর্নীতি, চাঁদাবাজ। যে উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছিলাম তারাও আমাদের সাথে গাদ্দারি শুরু করেছে। ইসলাম হুকুমতে আসলে এই দেশের থেকে দেশের সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না। আজকে আমরা দেখছি যে স্বামী যদি চাঁদা না দিতে পারছে, রাতের অন্ধকারে এসে স্বামীকে বেঁধে ওই স্ত্রীকে ভাবে তাকে করা হচ্ছে। আজকে প্রশাসন কোনোভাবেই সহযোগিতা করছে না। প্রশাসন কোনোভাবেই আমাদেরকে সহযোগিতা না করে দেশের ভিতরে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, বাংলাদেশের এই শান্তিময় মানুষগুলোকে কিভাবে আগামীতে আরও নষ্ট করে এই দেশে যাতে আগামীতে ইলেকশন না করতে দেওয়া হয়, এর পরিবর্তে বাংলাদেশের একদল যারা পালিয়ে গিয়েছে তারা কাজ করে যাচ্ছে এবং তারা বাংলাদেশকে শান্তিকে নষ্ট করতে যাচ্ছে। আমরা দেখছি প্রশাসন এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করছে না। আমাদের দেশটা আস্তে আস্তে আমরা দেখছি যে চাঁদাবাজ দিকে চলে যাচ্ছে। দেশ আমাদের ভালো নেই। আমরা বুঝতে পারছি, আমরা উপর মহল থেকে সব জায়গায় দেখতে পাচ্ছি দুর্নীতি, চাঁদাবাজ। যে উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছিলাম তারাও আমাদের সাথে গাদ্দারি শুরু করেছে। এই দেশ এখন কোনো পর্যায়ে ভালো মতন চলছে না। কিন্তু যদি নির্বাচন হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, পীর সাহেব চরমনাই যদি বিজয়ী হয়, আগামীর বাংলাদেশ দেশ ও মানবতার লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে যাবে এবং এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, সুন্দরভাবে এই দেশের মানুষ আরামে রাত্রেবেলায় ঘুমাতে পারবে। কোনো চুরি হবে না, আমার মা কেউ রাস্তায় বের হতে ভয় পাবে না। ইসলাম হুকুমতে আসলে এই দেশের থেকে দেশের সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না। এর জন্য আগামী ইলেকশনে আমরা চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমনাইকে হাত পাখা প্রতীকে নির্বাচিত করে মুফতি আমিনুলকে দৌলতপুর থেকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।